বন্ধুরা, এই দেখো কি করেছি। দেখে কেমন মনে হচ্ছে বলো তো? এগুলো কি মনে হচ্ছে? তো পুরো ভিডিওটা দেখতে হবে। এটা কি বানিয়েছি, কি করে বানিয়েছি। তো আমি একটু ভেজে দেখাচ্ছি। প্রথমে তোমাদের তেল দিয়ে দিলাম খুব অল্প। এবার দেখো ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে তোমাদেরকে আবারও সুস্বাগতম এই নতুন ভিডিওটি দেখার জন্য। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো দেখতে থাকি বন্ধুরা। আমি একটা একটা করে দিয়েছি কারণ এটা খুব পাতলা হয়েছে, তো তাই জন্যই একদম দেওয়ার সাথে সাথে সুন্দর মচমচে হয়ে যাচ্ছে, একটু কড়াও হয়ে যাচ্ছে। তো তোমরা তেলটা একটু গরম হওয়ার পরে আঁচটাকে ছোট করে দিয়েই ভাজবে, তাহলে দেখবে জিনিসটা খুব সুন্দর হবে। দেখো আমি একটা একটা করেই ভাজছি। তো তেলটা খুব বেশি গরম হয়ে গেছিলো বলেই একটা একটা দিচ্ছি। তো এভাবে মানে বিকেলের দিকে একটু খেতে ভালো লাগে, সস দিয়ে হোক বা এমনি এমনি খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এটা। তো আমি এখানে একটুখানি মশলা অ্যাড করছি, একটু চাট মশলা দিলাম আর খুব সামান্য একটুখানি বিট নুন দিয়ে মেখে খেতে দিয়েছি। তো দেখে লোভ হচ্ছে না? তোমরা এটা কিন্তু ভাত দিয়েও খেতে পারো। একটু মেখে ছেলেকে খেতে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে যদি আমার চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো বা তোমরা নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে সুন্দর সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্যে। তো বন্ধুরা চলো কি করে করেছি দেখাই। তো নতুন আলু, এখন হচ্ছে নতুন আলুর দিন। এটা আমার শাশুড়ির হাতে রেসিপি। আমার শাশুড়ি অনেক বেশি বেশি করে এটা বানিয়ে রাখতো। তো আমি আলুটা ছাড়িয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবারে দুপাশটায় আমি একটু কেটে নিয়ে নিচ্ছি মোটা করে। দুপাশেই কেটে নিয়েছি সবকটা আলুর। আমার শাশুড়ি এটা ঠিক এই সময়টাই, মানে নতুন আলু যখন ওঠে তখনই এটা বানিয়ে রাখতো, অনেক বেশি করে বানিয়ে রাখতো সারা বছরের জন্য। তো কোনো সময় মুড়ি দিয়েও খাওয়া, মানে এটা খেতে ভালো লাগে পাঁপড়ের মতো। তো চলো দেখতে থাকো কি করে করছি। তো সব কাটা আলু দুপাশটায় কাটা হয়ে গেছে। এবার এবার তুমি কি করবে দেখো। এই যে গ্রেটার আছে, সবার বাড়িতেই থাকে গ্রেটারটা। এখানে যেটা ঢেউ ঢেউ করা গ্রেটারটা আছে, আমি সেটা দিয়েও কাটবো এবং অপর সাইডে যেটা আছে সেটা দিয়েও কিছু কেটে দেখাবো তোমাদেরকে। দেখতে পাচ্ছ এটা? এই গ্রেটারটা কিন্তু আমার কাছে অনেক পুরনো দিনের এই গ্রেটারটা। এখন তো নতুন নতুন কত হ্যান্ডেল দেওয়া কত বেরিয়েছে, তাই না? বেশ সুবিধাও হয় এখনকার দিনে, সেগুলোও রয়েছে। তো এটা পুরনোটাই আমি সবচেয়ে বেশি ব্যবহার করি আর কি। একটা ঠাকুর ঘরে রেখেছি। তো আর এটা রান্নাঘরে সবসময় এটা ব্যবহার হয়। তো দেখতে পাচ্ছ আমি সেই ঢেউডোওয়ালা ওটা দিয়ে কেটে নিচ্ছি। দেখো এরকম চিপস তোমরা খাও তো, ঢেউডো দেওয়া, যেগুলো ওই লেসের মধ্যে থাকে, এরকম ঢেউডো করা চিপসগুলো। তো দেখো এভাবে আমি সবকটা আলু কেটে নেব। তো আমরা কিছু যখন মানে নিজের শেখা থেকে করি, খুব সহজ হয়ে যায় না জিনিসটা। তো আমি তোমাদেরকে সহজেই দেখাচ্ছি, খুব সহজে কম সময়ের মধ্যে আমরা সারা বছরের জন্য এই আলুটাকে সংগ্রহ করতে পারবো। অনেক কটা বানিয়ে আমি আজকে অল্প করে বানিয়ে তোমাদের দেখিয়েছি, আবার পরে আবার বানাবো, একটু বেশি করেই বানিয়ে রাখবো। তো এভাবে কেটে নিয়েছি। এটা কিন্তু বড় আলু হলে ভীষণ ভালো হয়। তো আমার কাছে মাঝারি সাইজের আলুগুলোই ছিল, আমি ওগুলো দিয়েই তোমাদের কাছে দেখিয়ে দিয়েছি। এইভাবে সবকটা আমি কেটে নেব। যেটা প্লেন আছে সেটা দিয়েও তোমরা কাটতে পারো এবং এটা কিন্তু ভীষণ সুন্দর লাগে। যেটা ঢেউ করা আছে ওটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আর যেটা হচ্ছে প্লেন আছে, প্লেন কাটারটা, ওটাও কিন্তু আরও ভীষণ পাতলা হয়।
তো চলো, আমার কাটা হয়ে গেছে, এই দেখতে পেয়েছো পাতলা পাতলা করে হয়ে গেছে। যে এটা প্লেন ওটা ওটা কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু। তো বন্ধুরা, নিয়ে আমি কিছুক্ষণ এটাতে জলের মধ্যে ভিজিয়ে রাখবো, যাতে আলুর কষটা বেরিয়ে যায়। তো এবার চলো, এরপর কি করছি দেখতে পাবে তোমরা। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু স্কিপ করো না প্লিজ, একটু দেখো, না হলে বুঝতে পারবে না জিনিসটা। তো এবার আমি ছাঁকনিতে আলুগুলো তুলে নিচ্ছি, জলটা ফেলে দিয়ে। এবার কি করছি তোমরা দেখতে থাকো। তারপর বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগছে, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে জানতে পারছি যে তোমাদের সত্যি কিন্তু ভীষণ ভালো লাগছে আমার ভিডিওগুলো। তো আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার চলো, কড়াতে আমি বেশ কিছু জল নিয়ে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। তো এবার জলটাকে আমি একটু গরম হতে দেব। গরম হয়ে এসছে, একটু হালকা যখন ধোয়া উঠছে, তখন আমি সেই আলুটাকে, স্লাইস করা আলুটাকে দিয়ে দিলাম এখানে। এবারে দেখো এর মধ্যে কি কি দিচ্ছি। তো বন্ধুরা, সকলের জন্য শুভকামনা জানাচ্ছি, সুস্বাস্থ্য কামনা করছি। আমার ভিডিওটি কিন্তু আমি বারবার বলছি, আমার ভিডিওটা স্কিপ করো না, দেখার ইচ্ছে হয় দেখো, না হলে দেখতে হবে না। তো দেখো, এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এরপরে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে এখানে আরও অন্যান্য মশলাও অ্যাড করতে পারো। তো আমি প্লেন বানাবো বলে এইরকম করে দিয়েছি, শুধু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়েছি। তারপর এটা মানে বেশিক্ষণ ফুটাবে না, জাস্ট একটু জলটা ফুটে ওঠার পরেই তুলে নেবে, না হলে খুব পাতলা তো, সেদ্ধ হয়ে গেলে বেশি কিন্তু তখন কিন্তু ভেঙে যেতে পারে। তার জন্য একটু খেয়াল রাখতে হবে যে একটুখানি ফুটে ওঠার পরেই ওটা ছাঁকনির মধ্যে তুলে নেবে। দেখতে পেয়েছো হালকা হালকা ফুটে উঠেছে, তো আমি তখনই এটা মানে ঝাঁঝরিতে তুলে নিচ্ছি। দেখো, তুলে নিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দেব ছাঁকনিতে, যাতে জলটা একদম ঝরে যায় বা হাওয়ায় অনেকটা জলটা ঝরে যায়। তো আমি তো আমার সময় বুঝে করেছি, তোমরা তোমাদের সময় বুঝে দেখবে। চলো, এবার আমি ছাদে চলে গেছি। ছাদের মধ্যে আমি এখানে একটা পাতলা কাপড়, সুতির কাপড় একদম মেলে দিয়েছি। দিয়ে এর উপরে দেখো আমি এগুলো একটা একটা করে পাতিয়ে দেবো। একটু সময় লাগে, কিন্তু সারা বছরের জন্য সংগ্রহ করার জিনিস একটু তো সময় লাগবেই। তো করতেও কিন্তু ভীষণ ভালো লাগে এটা। তো এগুলো মেলতে মেলতে আমার মাথার উপর দিয়ে দেখো প্লেন যাচ্ছে। এই প্লেনটা কিন্তু কয়েকবার ঘুরে ঘুরে দেখছে আমাকে, আমি কি করছি। মানে ভাবছে মেয়ে নাকি বউ কি করছে ছাদের ওপরে বসে বসে। তো তারা বারবার ঘুরে ঘুরে এসে দেখছিল প্লেনটা। যাই হোক, দুষ্টুমি করলাম একটু। আমাদের কাছাকাছি একটা এয়ারপোর্ট হয়েছে, তো ওখানে এখনও চালু হয়নি, মানে যারা শেখে তাদেরকেই মানে শেখায় আর কি। তো আমার সব কটা মেলা হয়ে গেছে দেখো এখানে। তো আমি এবার আবারও দিতে দিতে দেখো আবারও যাচ্ছে, কয়েকবার 3বার 4বার রাউন্ড হয়ে গেছে। ওই দেখো, ওই দেখো যাচ্ছে। ভাবছে, ইস কি রোদের মধ্যে মেয়েটা কি কাজ করছে না কি করছে। তারপর দেখো আমি মাঝখানে এসে একটু উল্টে দিয়েছি বসে বসে। উল্টানোটা তোমাদের সাথে আর দেখানো হয়নি অত রোদের মধ্যে। তো কেমন লাগলো বন্ধুরা? বাই বাই। আমার ভিডিও